তোমরা বেশিরভাগই কিন্তু গরম ভাত দিয়ে ভর্তা খেতে অনেকেই ভালোবাসো। তো কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু এই ভিডিওর পরে আমাকে কমেন্টে জানাবে। তো চলো আমি আজকে তোমাদের সাথে 5 ধরনের ভর্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। শুরু করা যাক আজকে রেসিপি ভিডিও। তো সবার প্রথম আমি এখানে কড়াইয়ে বসিয়ে দিলাম গ্যাসে। তারপর শুকনো খোলায় ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কা। তোমরা যদি শুকনো লঙ্কা না খেতে চাও তাহলে কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার অবশ্যই কিন্তু করতে পারো। যখনই শুকনো খোলায় ভাজার সময় লঙ্কাগুলি একটু কালো হয়ে আসবে তখনই কিন্তু লঙ্কাগুলি তুলে নেবে এবং সেখানেই দিয়ে দেবে তোমরা যদি চাও অবশ্যই রসুনটা অ্যাড করবে, আর যদি না চাও স্কিপ করতে পারো, সেটা তোমাদের মর্জি মতো। যখন রসুনের কোয়াগুলিও কালো হয়ে আসবে তখনই কিন্তু কড়াই থেকে নামিয়ে নেবে, আর অবশ্যই চেষ্টা করবে গরম গরম কিন্তু শুকনো লঙ্কাগুলি গুঁড়ো করে নিতে। তো এখানে সেম কড়াইয়ে এখন পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে দিয়েছি, কারণ ভর্তাটা তো রেডি করতে হবে। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি মাসকলাইয়ের বড়ির ভর্তা করব। তার জন্য এখানে সামান্য তেল দিয়ে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, আর এদিকে এগুলি ভাজা হতে হতে আমি রসুনের কোয়াগুলি ছাড়িয়ে নেব। সবগুলি রসুনের কোয়া ছাড়িয়ে নিচ্ছি, আর এদিকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি একটা জায়গায়। একটু ঠান্ডা হলে সেগুলোকে গুঁড়ো করে নেব। তোমরা যদি মনে করো এগুলি কিন্তু ডুবো তেলেও ভেজে লাল লাল করে তুলে নিতে পারো। এখন আমার সবগুলো রেডি হয়ে গেছে। এদিকে আমি যে বাটিতে আমি ভর্তাটা মাখবো সে বাটিতে কিন্তু আমি লঙ্কাগুলি নিয়ে নিয়েছি, আর লাগবে এখানে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। তোমরা কিন্তু ধনেপাতা যদি কেউ না পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু তোমরা স্কিপ করেই যেতে পারো। এখন লঙ্কাগুলিকে লবণের সাথে খুব ভালো করে মেখে নেব, আর থেতো করে নেব রসুনের কোয়াগুলি। তোমরা কিন্তু এটাকেও কুচি করে দিতে পারো, তো আমি এখানে কুচি করলাম না, একটু থেতো করে দিয়ে দিয়েছি। আর এখন দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলি, পরিমাণ মতো অবশ্যই সেটা ব্যবহার করবে, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। এটা কিন্তু একটা ভর্তা হয়ে গেছে। এই ভর্তা দিয়ে আমি আরও 4 ধরনের ভর্তা রেডি করে নেব। তো চলো, একটা ভর্তা তো রেডি হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর বড়িগুলো হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিচ্ছি। তোমরা যদি চাও গুঁড়ো নাও করতে পারো, আস্ত করেই রেখে ভর্তাটা রেডি করতে পারো। আমার এখানে গুঁড়ো করা কমপ্লিট। এখন চলো নেক্সট স্টেপে যাই। বেগুন এদিকে আমি পুড়িয়ে খুব ভালো করে বেছে নিয়েছি, দেখে নিয়েছি যে এটাতে কোনো পোকা আছে কি না। আর এদিকে উচ্ছেও নুন দিয়ে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি, আর নিয়েছি অবশ্যই ভর্তা করার জন্য কাঁচা টমেটো। এটাকে কিন্তু কোনো রকম পোড়া দেইনি বা সেদ্ধ করে নিইনি, একদম কাঁচা টমেটোটাকে বীজ ছাড়িয়ে এটাকে কুচি কুচি করে নিয়েছি। এবার ফার্স্টে যে ভর্তাটা রেডি করে রেখেছিলাম সেটার সাথে একটু অল্প পরিমাণ নিয়ে কাঁচা টমেটো কুচিগুলি দিয়ে এটাকে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তাহলে আমার কিন্তু কটা রেডি হয়েছে ভর্তা, দুটো ভর্তা রেডি। এখন নেক্সট কোন ভর্তাটা করি দেখতে থাকো। নেক্সট ভর্তা করব উচ্ছে ভর্তা। উচ্ছেটা এখন হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। এখন প্রথম সেই ভর্তাটা রেডি করে রেখেছিলাম সেটা থেকে অল্প একটু নিয়ে আবার পরিমাণ মতো লবণ দিয়ে এটাকেও খুব ভালো করে মেখে নিয়েছি। তাহলে আমার 3 নাম্বার ভর্তা রেডি। তারপর ভর্তা বানাবো বেগুনের ভর্তা। এটা তো 100 জনের ভিতর কিন্তু 99 জনই কিন্তু খেয়ে থাকো। তাহলে বেগুনটাকে আবারও একটু চটকে নিলাম। চটকে নেওয়ার পর ফার্স্ট ভর্তা থেকে অল্প পরিমাণ নিয়ে বেগুনটাকে আবারও একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। অবশ্যই কিন্তু তাতে কাঁচা সর্ষের তেল ব্যবহার করবে। ওফো কি দারুণ লাগে গরম ভাতে বেগুন পোড়ার ভর্তা। এটা সকলেই খেয়ে থাকো। তো আমার এখানে 4th নাম্বার ভর্তা কিন্তু মানে 4 নাম্বার ভর্তা রেডি। এখন ফার্স্ট ভর্তা থেকে অল্প পরিমাণ আবারও ভর্তা নিয়ে তারপর এটাকে আবারও একটু ভালো করে চটকে দিয়ে দিলাম বড়িগুলো, মানে ভাজা বড়িগুলো।
যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে খুব আলতো হাতে এটাকে মিক্সড করে নেব। তাহলে আমার কিন্তু এখানে কথা বলতে বলতে তোমাদের সাথে 5 ধরনের ভর্তা রেডি হয়ে গেছে। গরম ভাত দিয়ে অবশ্যই কিন্তু এই 5 ধরনের ভর্তা থেকে যে কোনো রকমের ভর্তা তোমরা চাইলে বানিয়ে খেতে পারো। আর অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কাছে ভর্তাগুলি কোনটা কীরকম লেগেছে। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে আর আমাকে কিন্তু জানাতে ভুলবে না। ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট এবং অবশ্যই সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করে দেবে। টাটা।